ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো HTML এর পার্ট নাম্বার 28 চলে আসছে, 28 নাম্বার পার্টে। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব লাইন ব্রেক কিভাবে দেওয়া হয়। যে কোনো আমরা লাইন ব্রেক দিব, তো লাইন ব্রেক দেওয়ার জন্য কি ইউজ করা হয় সেটাই দেখব, ঠিক আছে? তো লেটস গেট স্টার্টেড নাও। BR নামে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে লাইন ব্রেক ভাঙানোর জন্য। এর জন্য একটি ট্যাগটি এতটুকুই, স্টার্ট বা ইন ট্যাগ ইত্যাদি নেই। HTML এলিমেন্টের ভিতরে একটা ব্যবহার করে যে কোনো জায়গায় লাইন ভেঙে দিতে নিচের লাইনে নিয়ে যেতে পারবেন। সাধারণত ঠিকানা ইত্যাদি লেখার সময় পি এর ভিতরে একটা ট্যাগ ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেক প্রয়োগ আছে। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখতে চাই তাহলে অবশ্যই নোটপ্যাডটা ওপেন করতে হবে। এন্ড দেন এই নোটপ্যাডে আমরা যদি এখানে সিম্পলি লিখি অফসেট HTML5 এন্ড দেন আমি যদি এক্সাম্পলটা এখানে প্রেস করি, তাহলে এখানে দেখুন পি ট্যাগের ভিতরে সামহাউ এখানে একটা লোকেশন দেওয়া হয়েছে, বিআর দিয়ে নিচে একটা লোকেশন দেওয়া হয়েছে, তার নিচে একটা লোকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? তো তিনটা লোকেশন, যেহেতু তিনটা তো এক লাইনে দেখাইলে কেউ বুঝতে পারবে না যে তিনটা লোকেশন কোথায়। এজন্য এখান থেকে মার্কেট রোড দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার বিআর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। যেমন এর নিচে থাকবে মিরপুর ঢাকা, এর নিচে থাকবে বাংলাদেশ, এজন্য বিআর দিয়ে ভেঙে নেওয়া হয়েছে। তো আমি যদি ব্রাউজারে গিয়ে লোড করি তাহলে এটা দেখতে পারবো যে দেখুন এই যে প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা, তৃতীয়টা এটা। সো এটাই হচ্ছে লাইন ব্রেক। ওকে, আড়াআড়ি বা লম্বাভাবে দেখানোর জন্য HR ট্যাগটি ব্যবহৃত হয়। যেমন HR যদি দেই আমি এখানে, দেখুন আমি যেহেতু এখানে এই যে এখানে বিআর ইউজ না করে বিআরটা উঠাইতে HR দিয়ে দিচ্ছি। তো HR এর মূল কাজটা কি দেখতে পারবেন এখন। এই আর একটা এখান থেকে একটা লাইন চলে আসছে, এই যে লাইন। তো আমি আবারও যদি HR এখানে ইউজ করি তাহলে দেখতে পারবেন নিচে একটা দাগ চলে আসছে। ওকে, আমি আবার রিলোড করতেছি, নিচে একটা দাগ চলে আসছে। ওকে, এটা হচ্ছে HR এর কাজ। তো এই হচ্ছে মূলত এর কাজ, বেশি কিছু নাই। এগুলো লাইন ব্রেক আপনারা দিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে।